হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি মোটামুটি আছি। আজকে খুব একটা ভালো নেই বললেই চলে, কারণ হচ্ছে আজকে হচ্ছে 25 ডিসেম্বর। তো অর্থাৎ সবাইকে মেরি ক্রিসমাস। তো ব্যাপারটা হয়েছে, ছেলে গতকালকে কাজে গেছিলো, আর কাজে গিয়ে সে কারেন্টের শর্ট খেয়েছে। সেটা আমাকে জানায়নি, না জানিয়ে ও জানে যে মাকে বললে মা বকাবকি করবে, সেই জন্য আমাকে না জানিয়ে ও নিজে মাতব্বরি করতে গেছে, মানে চেপে থাকতে গেছে। সেটা করতে কি আর পারে? শরীর যখন খারাপ হবে তখন তো মায়ের চোখে ধরা পড়বেই। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই ও বলছে আমার জ্বর এসেছে, মাথাটা একটু টিপে দাও। যে গায়ে হাত দিয়েছেন যে এত জ্বর কী করে এসেছে। তো একটু বকাবকি করছিলাম যে এত রাতে স্নান করে, তারপর অবেলায় স্নান করে, সেই নিয়ে বকাবকি করতে করতে তখন আমাকে বলছে বেশি কথা না বলে যেটা জানো না সেটা বলো না। আনলাম কেন, কি হয়েছে? তখন ও বললো আমি কালকে কাজে গেছি, ওখানে গিয়ে শর্ট খেয়েছি, তোমাকে আমি বলিনি কারণ তুমি বকাবকি করবে, সেই জন্য। তো সেটা শুনে আমি কি আর পারি চুপচাপ থাকতে? সাথে সাথে নিয়ে গেলাম ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে তারপর ফেরার পথে কয়েকটা ওই একটা ঝুড়ি দোকানে ঢুকেছি, একটা সবুজ রঙের ঝুড়ি দেখলাম, দেখে বেশ ভালো লাগলো, ওটাই নিয়ে আসছিলাম। আর রাস্তায় আসার পথে এত ভিড়, এত ভিড়। তো তারপর যাই হোক বাড়িতে এসেছি, এসে ছেলেকে দিয়ে কেকটা কাটালাম। আনলাম ঠিক আছে চল, তো হ্যাপি বার্থডে বলে ফেলিস না আবার ভুল করে। তো বললো যে ঠিক আছে, কারণ এটাই হয়ে থাকে আমাদের, যে কেক কাটতে মানে কেক কাটতে গিয়ে আমরা হ্যাপি বার্থডে বলে ফেলি। অবশ্যই বার্থডে বলবে, তবে এই যেন আবার হ্যাপি বার্থডে টু ইউটা মেরি ক্রিসমাস মানে যিশু খ্রিস্টকেই আর কি মানে বলা হয়, সেইভাবেই যেন কেকটা কাটিস। তো যাই হোক ছেলে কেকটা কাটতে পারছিল না, ওকে একটু দেখিয়ে টেকিয়ে দিচ্ছিলাম। তারপর ও কোনভাবে কাটবে, আমি বললাম উঠে বসে নে, মানে ওর শরীরটা এত একটা জোর নেই যে, মানে খুব একটা যে হয় না এনার্জি, সেই এনার্জিটা নেই, একদম দুর্বল টাইপের লাগছে ও বলছে। তো যাই হোক কেকটা তো কাটতে হবে একটু, তো যেহেতু আজকে কেক দিবস, মানে সবাই কেক খেয়ে দিন শুরু করে, তো আমরা একদম সন্ধে, তখন সন্ধে না, সন্ধ্যেরও অনেক পরে, মোটামুটি 9টা সাড়ে 9টা বাজে, তখন ডাক্তার টাক্তার দেখিয়ে বাড়িতে এসে তারপরে কেকটা কাটা হয়েছে। তো সেই কেকটাই আর কি কাটিং করে তারপর টিফিন করা হয়েছে। তো তো আজকে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করার মতো মানে অন্যদিনকে হলে হয়তো একটু বেরোতাম টেরোতাম, কিন্তু আজকে আর বেরোতে পারিনি কোথাও, সেই জন্য কোনো রকম ব্লগ আর শেয়ার করতে পারিনি। তো চলো অন্য কোনো দিন হয়তো বেরোবো, একদিন হয়নি তাই কী হয়েছে, আগে ছেলে মেয়ে তারপর সব কিছু, তাই তো। তো চলো তোমরা কোথায় কোথায় ঘুরেছো আমাকে জানিও কমেন্ট সেকশনে। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো কে হচ্ছে বড়দিন, 25শে ডিসেম্বর বড়দিন। তো বড়দিনটা তোমাদের সবার নিশ্চয়ই খুব 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 ভালো কেটেছে। আর এই সন্ধ্যের সময় একটু বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে, কারণ তো বেরোতে বেরোতে হঠাৎ করেই ব্লগটা শুরু করে দিয়েছি, বললাম যে ঠিক আছে বেরিয়েছি যখন তাহলে ব্লগটা শুরু করি। আর ছেলেকে নিয়ে গেছিলাম একটু ডাক্তারের কাছে, হচ্ছে ছেলের গতকালকে কাজে গেছে, সে কাজে গিয়ে ও একটু আমাকে জানায়ও নি কোনো কিছু না। তো আজকে দেখলাম সকালবেলা একটু গায়ে জ্বর রয়েছে, জ্বর রয়েছে, মাথা যন্ত্রণা করছে, বলছে মাথার এই পেছন দিকটা ব্যথা করছে। তো নিয়ে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে নিলাম। খেয়েছে কারেন্টের শর্ট, সেটা আমাকে জানায়নি, কারণ জানে মা বকাবকি করবে, সেই জন্য জানায়নি। তো না জানিয়ে সকালে যখন জিজ্ঞেস করছি জ্বর কী করে এলো হঠাৎ করে, এত রাতে স্নান করিস, মানে 4টে 5টা, কখনো রাত 8টার সময়ও স্নান করে, তো এত ঠান্ডার মধ্যে আমরা গায়ে চাদর দিয়ে থাকি, ও ফ্যান চালায়, ওই ধরনের ওর কিছু মানে বাজে কিছু আছে, যেগুলোর জন্য আমি ভেবেছি ঠান্ডাটা লেগেছে। তারপরে ও বললো যে না আমি কারেন্টের শর্ট খেয়েছি, যার কারণে ডাক্তারের কাছে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, কারণ যদি কোনো রকম কোনো সমস্যা হয় পরে, সেই জন্য আমি ভয় পাচ্ছিলাম, আর ভয় পাওয়ার কারণেই আমি ডাক্তারের কাছে গিয়ে একটু ওষুধ নিয়ে এলাম, আর জেনেও এলাম যে কোনো সমস্যা হবে কি না। তাই নিয়ে বললো যে না কোনো সমস্যা হবে না। তো সেটাই ওষুধ নিয়ে তারপর বাড়ি এলাম। আর আসার পথে তো একটা ঝুড়ি কিনে নিয়ে এলাম, তোমরা তো দেখেছো। তো এই হলো, চলে এলাম, আর কোনো কিছু কেনাকাটা করলাম না। কেনাকাটা করার জন্য যাইনি, ডাক্তার দেখানোর জন্যই গেছি। আর রাস্তায় এত ভিড় আজকে, প্রচণ্ড পরিমাণে ভিড়, পা ফেলার জায়গা নেই। তো সেই জন্য আর আজকে আমি পরে নিয়েছি একটা শাড়ি, অনেক দিন পরে একটা শাড়ি পরেছি। এই শাড়িটা বেশ আমার পছন্দের শাড়িটা, দূর থেকে একটু দেখাই তোমাদেরকে। বেশ সুন্দর শাড়িটা, খুবই সুন্দর, আমার খুবই একটা পছন্দের, কিন্তু শাড়ি তো পরা হয় না বলে, দেখতে পাচ্ছ শাড়িটা মানে অল ওভার শাড়িটা এইরকম। তো এই শাড়িটাই পরে গেলাম, আর একটু হাঁটা হলো, আজকে একটু বেরোনোও হলো, একটু ঘোরাও হলো, এই করে চলে এলাম।
আর আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ মানে শুরু করিনি, কারণ আজকে মানে সময় পাইনি। তারপর হচ্ছে সেটা যেহেতু কারেন্টের শর্ট খেয়েছে, সকাল থেকে যখন শুনেছি তখন থেকে একটু মুডটাও ভালো ছিল না, যার কারণে আর মানে শ্যুট করিনি। কিন্তু বেরিয়েছি, ডাক্তার দেখিয়ে এলাম, জ্বরটা এখন একটু কম আছে। তো চলো, আজকের কি আর বলবো, সেইভাবে কিছু বলার মতো ইচ্ছে করছে না, তো চলো।